অ্যান্টিহিস্টামিন কি অ্যান্টি অ্যালার্জিক সারা বছরই সেবন করতে লাগে কম ও বেশি। এই অ্যান্টিহিস্টামিন কি অ্যান্টি অ্যালার্জিক ব্যবহার করা কি পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটার থেকে নিরাপত্তার ব্যবস্থা কি আছে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নতুন দর্শক বন্ধু যারা এসেছেন ওনাদের অভিনন্দন জানাই এবং অনুরোধ করব ভিডিও পছন্দ হলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব বাটন অল প্রেস করে গেলে আমার সমস্ত ভিডিও প্রথমে আপনারাই পাবেন। পূর্ণ দর্শক বন্ধু যারা আমার সাথে আছেন, কন্টিনিউ করছেন এবং যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি। আমরা অবস্থিত কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালি মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নিতে গেলে 500 টাকা আগাম নন রিফান্ডেবল জমা করতে হয়, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। অ্যান্টিহিস্টামিন কি অ্যান্টি অ্যালার্জিক সারা বছর যদি ব্যবহার করতে লাগে তার মানে বুঝতে হবে সর্ষেতে ভূত আছে। কোথাও না কোথাও থেকে আমাদের আবহাওয়া থেকে শরীরে প্রবেশ করছে অ্যালার্জেন, আর সেটা রিঅ্যাক্টিভিটি করে হাইপার সেন্সিটিভ করছে আমার বডিকে, আর সেটাকে রুখার জন্য প্রয়োজন অ্যান্টিহিস্টামিন কি অ্যান্টি অ্যালার্জিক। কি অ্যান্টিহিস্টামিনের মধ্যে অনেক ধরনের আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। এবার ফার্স্ট জেনারেশন যে অ্যান্টিহিস্টামিন অ্যান্টি অ্যালার্জিক গুলো ছিল সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যেত, সেটা নিয়ে অনেকই সমস্যা ছিল, হার্টেরও অসুবিধা হতো। কিন্তু এখনকার যেগুলো সেকেন্ড জেনারেশন কি থার্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন আছে সেগুলো অনেক সেফ এবং অনেক দীর্ঘকালীন ইউজ করা যায়। কিন্তু তার সাথে সাথে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ওই ঘুম পাওয়া, অনেক সময় মুখ ড্রাই হয়ে যাওয়া, এইরকম জিনিসগুলো হতে থাকে। আর একটা ডিপেন্ডেন্সি লেগেই থাকে। তো এই ডিপেন্ডেন্সি যাতে না লেগে থাকে, এই ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে অ্যালার্জির এগেনস্ট অ্যান্টি অ্যালার্জিক। তো অ্যালার্জি কোথাও আছে বলে অ্যান্টি অ্যালার্জিক ব্যবহার করতে হচ্ছে অ্যালার্জি টেস্ট। এই অ্যালার্জি পরীক্ষা আমাদের এখানে মডিফাইড স্কিন প্রিক টেস্ট পদ্ধতিতে হয়। চামড়ার উপরে 144 ধরনের অ্যালার্জেনের পরীক্ষা হয়, যার চার্জেস 2500 টাকা আছে। এই 144 ধরনের অ্যালার্জেন পরীক্ষার মধ্যে ডাস্ট, হাউস ডাস্ট মাইট, ফাঞ্জাই, পলেন, ফুড সব রকমই কভার করা থাকে। এই পরীক্ষা হয়ে যখন চিহ্নিত করতে পারি আমরা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে হচ্ছে, তখনই তার ব্যবস্থার জন্য আমরা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন করে দিই। এই ভ্যাকসিন নিলে যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি বডিতে বিল্ট আপ হয়ে যায়। আর যখনই স্পেসিফিক ইমিউনিটি বিল্ট আপ হয়ে যায় তখনই এই সমস্ত জিনিস থেকে যে অ্যালার্জি হচ্ছে সেখান থেকে সুরাহা পেয়ে আমরা অনেক নর্মাল কোয়ালিটি অফ লাইফের দিকে ফিরে যাওয়ার সম্ভাবনা নিশ্চিত থাকে। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করার পরে এই অ্যালার্জি ভ্যাকসিন যেটা আমরা বলছি এটা ইনজেকশন নয়, মুখে খাওয়া ড্রপস। 1 বছরের পুরো কোর্স একসাথে দিয়ে দেওয়া হয়, যার চার্জেস 8000 টাকা আছে। 1 বছর কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনার আরও যেটা সাজেস্টিভ আছে সেটা অ্যালার্জিন এক্সট্রাক্ট বুস্টার্স নেওয়া। এই বুস্টার 3 থেকে 5 বছর নিলে একটা পার্মানেন্ট ইমিউনিটি রয়ে যাওয়ার সম্ভাবনা নিশ্চিত থাকে। আমাদের এখানে কনসালটেশন ফি 1000 টাকা। তাহলে সামারাইজ করতে গেলে বলা হয় যে অ্যালার্জি টেস্ট 2500 টাকা, 1000 টাকা কনসালটেশন ফি, আর 1 বছর ধরে যে ভ্যাকসিনটা চলবে 1 বছর কোর্সের চার্জেস হচ্ছে 8000 টাকা। আনুষাঙ্গিক যদি কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে সেটার জন্য 1500-2000 টাকার মধ্যে হয়ে যায়। ম্যান টু ম্যান ভ্যারি করে কার কিরকম প্রয়োজন সেই হিসাবে। যদি লাং ফাংশন টেস্ট স্পাইরোমেট্রি করতে হয় তাহলে স্পাইরোমেট্রিক চার্জেস হচ্ছে 1200 টাকা। এই সমস্ত পরিষেবা বা এর মধ্যে একাধিক পরিষেবা যদি আপনার নেওয়ার প্রয়োজন থাকে তাহলে যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ
মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। অর্থাৎ মৌলালী মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করবেন, একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। সোমবার থেকে শনিবার আমরা কাজ করি সকাল 11টা থেকে 8টা, কিন্তু আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুবই প্রযোজ্য, যেটার জন্য 500 টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিতে হয়, নন রিফান্ডেবল। এটা অ্যাডজাস্টেবল হয় আপনার সার্ভিসেসের মধ্যে। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে নিশ্চয়ই শেয়ার করবেন, যাতে আরো অনেক লোক জানতে পারে। আর ভিডিও পছন্দ হলে তো একটা লাইক বাটন প্রেস করবেনই।